ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে একটা পাওয়ার সাপ্লাইয়ের ভেতরের কিছু বিষয় সম্পর্কে জানানোর জন্য আমি কয়েকটা পাওয়ার সাপ্লাই, আপনারা দেখেন আমি খুলে ফেলেছি অলরেডি। এটা কিছুই না, আমি প্রয়োজনে অন্য যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে খুলে দেখাবো। এগুলো সব খুলে ফেলেছি এবং এখন এর ভেতরের ইন্টারনাল পার্টের কিছু বিষয় আমি আপনাদেরকে আজকে জানাবো। তো আমি প্রথমে একটা আমি এটা কেসিংটা এখান থেকে সরাই ফেলেছি, এখন দেখেন এই যে আমরা যে পাওয়ার যে ইন করি সেটার জন্য দেখেন তিনটা কেবল রয়েছে, কিন্তু এটা হচ্ছে আমরা বলি আর্থ। হুম আর্থ, আর এখানে দুইটা কেবল দেখা যাচ্ছে, দেখেন এই তিনটাই কিন্তু আমাদের মূল সকেটের সঙ্গে লাগানো থাকে। মূল সকেট বলতে এই যে এটার সঙ্গে যে তিনটা যে কেবল লাগানো থাকে ভেতরের পার্টে, সেই তিনটা কেবলের এটা হচ্ছে আর্থ, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এই যে বোর্ডে লাগানো, আপনারা দেখেন বোর্ডে লাগানো, এখানে এই যে এটা আর্থ, হ্যাঁ, আর এখানে রয়েছে যে দুটো তার, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। তো এখানে যে জিনিসগুলো কমন নষ্ট হয় সেই ব্যাপারগুলোর মধ্যে প্রথমের দিকে আমি অনেক দেখেছি যে এই ফিউজটা নষ্ট হয়ে যায়, এটাকে বলে ফিউজ। শুধুমাত্র পাওয়ার সাপ্লাই খুলে আমি দেখেছি যে এই ফিউজটা নষ্ট হওয়ার কারণে পাওয়ার সাপ্লাইটা বাতিল হয়ে পড়ে রয়েছে। অথচ এই ফিউজটা যদি আমরা অন্য কোনো ভালো ফিউজ আছে এরকম একটা বোর্ডের থেকে খুলে লাগাই দিই, তাহলে পুরো পুরো পাওয়ার বোর্ডটা কিন্তু ঠিক হয়ে যায় এবং পাওয়ার সাপ্লাইটা চলতে থাকে। তো ফিউজটা আমরা চেক করব কিভাবে সেটা আমি একটু দেখাই। আপনি বোর্ডে থাকা অবস্থা দেখতে পাবেন, আমি আরেকটা থেকে খুলেছিলাম, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ফিউজটা চেক করব কিভাবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ, এটা সহজ ব্যাপার। এখন আমরা একটু মাল্টিমিটারে যাই। মাল্টিমিটারে যেয়ে আমরা মাল্টিমিটারটাকে আমরা এখন এখান থেকে নিয়ে আসবো হচ্ছে এই এখানে এই নিয়ে আসলাম কন্টিনিউটি চেক করার জন্য। যেখানে দেখেন সিম্বল দেওয়া রয়েছে, এই যে বাজার শব্দ হবে এরকম, এখানে এটা নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমরা এখন এই দুটোকে আমরা টাচ করে দেখি যে শব্দ হচ্ছে। খুবই সহজ। আমরা ফিউজটাকে একটু চেক করে দেখেন, আমি নিচে একটা ফ্লোরের উপর রেখেছি, সেখান থেকে দেখায়। এখানে কিন্তু কোনো পোলারিটি নাই যে আমি ডান পাশে নিব না বাম পাশে নিব, যে কোনো পাশে নেন আপনার কিন্তু এখানে সাউন্ড হবে এবং তখন বুঝবেন যে এটা ঠিক আছে। আমি একটু দেখি, দেখেন এটা কিন্তু ঠিক আছে। দেখুন এখানে কিন্তু একটা রিডিংও দিচ্ছে। এবং এটা যদি প্রপটাকে যদি আপনি ঘুরায় ধরেন, আগে তো এই পাশে ছিল, এখন এটাকে আমরা ঘুরায় ধরি, সেক্ষেত্রেও কিন্তু আপনার রিডিং আসবে এবং এটা যে ঠিক আছে সেটা কিন্তু আমরা কনফার্ম হলাম। এটা কিন্তু আপনি বোর্ডে থাকা অবস্থাতেও কিন্তু দেখতে পারবেন। আমি বোর্ডে থাকা অবস্থাতে, এই যে এখানে বোর্ডে থাকা অবস্থায় ছবিটা কি ক্লিয়ার আসছে? এই যে আমি ধরি, তার মানে এটা কিন্তু ঠিক আছে। আমরা আবার প্রপটাকে ঘুরায় ধরি, এটা ঠিক আছে। যদি আপনার রিডিং না দেয় এবং যদি বিপ সাউন্ড না করে, তাহলে বুঝবেন এটা নষ্ট হয়ে গেছে। এবং এটা কিভাবে বোঝা যাবে? এটা বোঝা যাবে যে ফিজিক্যালি এটাতে কিন্তু একটু পোড়া দাগ থাকতে পারে, পোড়া দাগ থাকে ফিজিক্যালি। এই ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স থেকেও কিন্তু আমরা বুঝে ফেলবো যে এটা নষ্ট আছে কিনা। জাস্ট এটা নষ্ট আছে, আপনি এটা কিন্তু অন্য বোর্ড থেকে এটা খুলে এই বোর্ডে পিসিবিতে আপনি লাগাই দিবেন, তাহলে কিন্তু এই বোর্ডটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা কম্পোনেন্টের কথা বলি যেটা প্রায়শই নষ্ট হয়, আমি খেয়াল করেছি। তো আপনারা বোর্ডে লাগানো অবস্থায় আপাতত ভাবে এটাকে চেক করবেন। এই যে এখানে দেখেন এই ফিউজের পাশেই কিন্তু এখানে দেখা যাচ্ছে চারটা ডায়োড, দেখেন একটা দুইটা তিনটা চারটা। এই চারটার মধ্যে দুইটা একটা ডিরেকশনে লাগানো থাকে আর দুইটা উল্টা ডিরেকশনে লাগানো থাকে, মানে দুইটা একভাবে আর দুইটা অন্যভাবে। এই চারটা প্রত্যেকটা বোর্ডে কিন্তু আপনি পাবেন। তো এইটা আমরা এখন চেক করব কিভাবে যে ঠিক আছে কিনা। প্রথমে আমরা বোর্ডে লাগানো অবস্থাতেই আমরা চেক করব, তবে সবচাইতে ভালো হয় যদি আপনি একটা মাথা খুলে ফেলতে পারেন। তো যদি আপনার কোনোটাতে আপনার কনফিউশন ক্রিয়েট করে যে এটাতে প্রবলেম আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি এটাকে তুলে ফেলবেন। তো আমি এটাকে কিভাবে চেক করে সেটা একটু দেখি। তো আমি মিটারে যাই, মাল্টিমিটারে আপনি একটু ধরেন। মাল্টিমিটারে এখন রয়েছে কি কন্টিনিউটি মোড। আমি একটু লাইটটা জ্বালাই দিই তাহলে বোঝা যাবে। হ্যাঁ, মাল্টিমিটারে এখন রয়েছে কন্টিনিউটি মোড। তো এখানে আমরা এই যে হোল্ড অবলিক সিলেক্টর দিয়ে এখান থেকে আমরা এটাকে ডায়োড মোডে নিয়ে যাব। এই যে ডায়োড বোর্ডের সিম্বল চলে আসলো, ডায়োড বোর্ডে আসলো, যেহেতু আমরা ডায়োডটাকে চেক করব। এখন চেক করি, আমরা এটাকে সরাই এবং ভিউয়ার্স দেখেন যে এই যে ডায়োড, এই ডায়োডের দেখবেন যে এক পাশে হচ্ছে আপনার অ্যাশ কালার করা রয়েছে, আর এক পাশে ব্ল্যাক, কোনো কালার নেই, এক পাশে অ্যাশ কালার। এই অ্যাশ কালারটা মানে হচ্ছে যে এটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ প্রবটা আমাদের এখানে ধরতে হবে। এবং
এটা কি বড় করা যাবে ভিডিওটা একটু? আহ, আচ্ছা, ঘোলা হয়ে যাচ্ছে, বড় হলে একটু উপরের দিকে ধরি। হ্যাঁ, তো অসুবিধা নাই। এখান থেকে আমরা নেগেটিভ প্রবে আমরা ধরবো। এই যে যেটা অ্যাশ কালার, সেই পাশে আমরা এই যে ব্ল্যাক বা নেগেটিভ প্রবটা ধরবো, আর অপর পাশে আমরা এই পজিটিভটা ধরবো। তাহলে দেখেন মিটারে কিন্তু রিডিং হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন 0.526 দেখছেন তো। এবং এটা যদি আমরা উল্টা করে ধরে যদি রিডিংটা না আসে, তাহলে বুঝবো যে এটা ঠিক আছে। আমরা উল্টা উল্টা করে ধরবো এখন প্রবটাকে, এবং এখানে কিন্তু কোনো রিডিং আসেনি, দ্যাট মিনস এই ডায়োডটা কিন্তু ঠিক আছে। অনুরূপ ভাবে আমরা আবার পরেরটা দেখব। এইটাও দেখেন, এই যে অ্যাশ কালার যেখানে মার্ক কালার করা, সেটা আমরা নেগেটিভ প্রব ধরলাম, এই পাশে আমরা হচ্ছে পজিটিভ প্রবটা ধরবো। দেখেন রিডিং দিয়েছে 0.532। আচ্ছা, এটাকে আমরা উল্টা করে ধরবো। উল্টা করে ধরে যদি আমরা রিডিং পাই, তাহলে বুঝবো নষ্ট না, কোনো রিডিং নাই। তার মানে এটা কিন্তু ঠিক আছে। এরপরে দেখেন, এটা দুই পাশে ছিল, এটা অ্যাশ কালার মানে এই পাশে নেগেটিভ ছিল, এখন কিন্তু নেগেটিভ পরপর দুইটা কিন্তু এই পাশে ঘুরে গিয়েছে, আমি যেটা বলছিলাম উল্টা ডিরেকশন। তাহলে আমরা অনুরূপ ভাবে এখানে ধরবো এবং এই পাশে ধরে দেখেন রিডিং আসছে। আচ্ছা, আবার যখন আমরা তৃতীয়টাকে উল্টা করে ধরবো, এখানে দেখেন কোনো রিডিং শো করছে না, তার মানে এটাও কিন্তু ঠিক আছে। আমরা আবার দেখি পরেরটা। দেখেন এখানে রিডিং দিয়েছে এবং উল্টা করে ধরে রিডিং দেয় কিনা আমরা সেটা দেখব। না, কোনো রিডিং দেয়নি। তার মানে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ডায়োডই কিন্তু ঠিক আছে। তাহলে আমরা ডায়োড কিভাবে বুঝবো যে ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। যে কন্টিনিউটি মোডে নিয়ে যে এখানে হোল্ড অবলিক সিলেক্টর বাটন চেপে আমরা ডায়োড বোর্ডে নিব, এবং যদি এই নেগেটিভ প্রব পজিটিভ প্রব আমরা যথাস্থানে মানে পোলারিটি মেনটেন করে ধরবো, এবং যদি দেখি যে দুই পাশেই রিডিং দিচ্ছে, সেই ক্ষেত্রেই কেবল আমরা বুঝবো যে ডায়োডটা নষ্ট হয়ে গেছে, আদারওয়াইজ ডায়োডগুলো ভালো আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ডায়োড আমরা কিভাবে চেক করব, এবং যদি ফল্টি পাই সেক্ষেত্রে রিপ্লেস করব, এবং আরেকটা জিনিস দেখলাম ফিউজ যদি নষ্ট হয় কিভাবে বুঝবো, এবং নষ্ট হলে ফিউজটাকে আমরা কিভাবে রিপ্লেস করব। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। সামনের ভিডিওতে আমরা আরো কোনো ইনফরমেশন নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।